আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার মম সোনিয়া চ্যানেলে আবারও সবাইকে জানাই স্বাগতম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও একটা নতুন সকালের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সকালে অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা বানিয়ে নিয়েছি, নুডলস রান্না করে নিয়েছিলাম। তো ওইটা দিয়েই কিন্তু আমরা মা ছেলে নাস্তাটা করে নিচ্ছি। তো আমার বাবু কিন্তু খাওয়ানোর সময় অনেক বেশি ঝামেলা করে, খেতে চায় না, অনেক কিছু বলে বুঝিয়ে তারপর খাওয়াতে হয়। বেশিরভাগ সময়ে টিভিটা অন থাকে, তো টিভিতে ও যেসব গাড়িগুলো দেখে, ওর পছন্দ হচ্ছে গাড়ি। তো যে কোনো ধরনের গাড়ি দেখে আর খাই। আর মাঝে মাঝে এমনিতে একটু খেলা করতে করতেও খাই। আসলে মনোক্তি, বাচ্চারা তো সবসময় একইভাবে কিন্তু খেতে চাইবে না। তো যাই হোক, ওকে খাইয়ে নিয়ে তারপর গতকালের দুপুরে যে কাপড়গুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল। গতকাল সন্ধ্যায় শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তারপরেও রান্না বান্না আছে, তো যার কারণে এমনিতেই শীতের বেলা কিন্তু দেখতে দেখতেই চলে যাচ্ছে। আর সন্ধ্যা হলে বা রাত হলে আমার কিন্তু খুব বেশি ক্লান্ত লাগে, যেহেতু একা কিন্তু সম্পূর্ণ বাসা, বাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে প্রতিদিন কিন্তু একরকম লাগে না। যার কারণে গতকাল আমি কাজটা করতে পারিনি। সেজন্য ভাবলাম যে সকালে যেহেতু একদম সিম্পল রান্না করেছি আর হাতেও অনেকটা সময় আছে, তো যার কারণে এখন সব কিছু গুছিয়ে নিলাম। তো এই তো গুছিয়ে নেওয়ার পরে দুপুরের জন্য রান্না করব। তো সব কিছু আমি কেটে কুটে বেছে নিচ্ছিলাম। তো আমি কাজ করতে থাকি আর আপনাদেরকে আবারও একটা কথা মনে করে দিই। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওটি ওয়াচ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে। আপনাদের খুব বেশি কষ্ট হবে না একটা লাইক দিতে, কিন্তু সেই একটা লাইকই কিন্তু আমার চ্যানেলের অনেক বড় একটা উপকার হবে। তো আপনারা চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওর মাঝে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় বা আমাকে জিজ্ঞাসা করার মতো কোনো কিছু যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি প্রতিদিনই কিন্তু বলি যে আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। অনেকেই আছেন ভিডিও দেখেন, ভিডিও শুরু করে একটা কমেন্ট করে চলে যান, ওটুকুতেই যতটুকু সময় লাগে কমেন্ট করতে ততক্ষণ দেখে কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যান, ভিডিওটা দেখেন না। অথচ ভিডিওতে ঠিকই কমেন্ট করে যান যে আপু দেখবো, শেষ পর্যন্ত থাকবো, বা আপু পুরো ভিডিওটা দেখে নিলাম। এটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ আপনি কিন্তু ভিডিও দেখেন বা না দেখেন, কতটুকু দেখছেন বা কি করছেন সেটা কিন্তু হয়তো যে ভিডিও দিচ্ছে সে জানছে না, তাকে কমেন্ট করছেন সে হয়তো বুঝতে পারছে যে না আপুটা আমার ভিডিও দেখছে, সেও হয়তো অনেক খুশি হচ্ছে। কিন্তু আপনি যে ভিডিও কতটুকু টাইম দেখছেন বা কতটুকু কি করছেন সেটা ঠিকই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝে ফেলে। তো আপনারও যেহেতু চ্যানেল আছে, আপনার সাথেও যে এমনটা হবে না তা কিন্তু না। আমরা সবাই কিন্তু এখানে কাজ করতে এসেছি, সবাই চায় যে নিজের পায়ে দাঁড়াতে বা নিজে একটা কিছু করতে। এই জন্যই কিন্তু শখের বশে সবাই এই সংসারের কাজগুলো দিয়ে আমরা ব্লগিং করি। তো সবার মনে যেহেতু অনেক আশা নিয়ে সবাই চ্যানেলটা খোলে, তো আমাদের সবাইকে উচিত কিন্তু সবার পাশে থাকা, সবাইকে সাপোর্ট করা। এমনও অনেক সময় আছে যে সময়গুলো কিন্তু আমরা এমনিতেই বসে থাকি বা কাজ করি, কাজ করতে করতে এমনিতেই বসে থাকি, খুব একটা বেশি জরুরি কোনো কাজ থাকে না। সেই মুহূর্তে যেমন থালা বাসন ধোয়া বা তরকারি কাটা বা কাপড় চোপড় গোছানো, সব সময় তো আমরা ভিডিও করি না। তো সেই সময়গুলোতে কিন্তু ভিডিওটা অন করে আপনি দেখতেই পারেন। আপনার পছন্দের আপুদের বা পছন্দের কোনো ইউটিউবারদের ভিডিও কিন্তু দেখতেই পারেন, চালু রেখে কিন্তু আপনি কাজগুলো অনায়াসে করে নিতে পারেন।
যেমনটা আমি করি, সব সময় আমি করি। তো প্রতিদিন কিন্তু আমি ভিডিও করি না। তো যেদিন ভিডিও করি সেদিনকে হয়তো দেখতে একটু দেরি হয়ে যায়। তবে যে দিনগুলোতে আমি ভিডিও বানাই না সেই দিনগুলোতে কিন্তু আমি যখনই কোনো কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভিডিও দেখে নিই। তো আপুদের ভিডিও যখন আমি দেখি আমি কিন্তু ফুল ওয়াচ করি। আসলে এটা আপনারা বুঝবেন কী করে? তবে আমি যেহেতু একজন ইউটিউবার, আমার মনে যেহেতু একটা আশা আছে, তো আমি মনে করি যে সব ইউটিউবার আপুদের কিন্তু মনে একটা আশা থাকে, সবাই কিন্তু কিছু একটা করতে চায়। সেই কথাটা মাথায় রেখেই কিন্তু আমি সকল আপুদের একদম ফুল ওয়াচ টাইম দিই বা দেওয়ার চেষ্টা করি। যদি আমার দেখতে একটু দেরিও হয়ে যায় আমি কিন্তু আপুদেরকে কমেন্টে বলে দিই যে আপু ভিডিওটা দেখতে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেলেছি। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা প্লিজ দেখবেন না। তবে অল্প একটু দেখেই যেন ওরকম কমেন্ট করবেন না। ওটা কিন্তু আমি না বুঝলেও ইউটিউব প্ল্যাটফর্মের যে অ্যালগোরিদম থাকে সেটা কিন্তু ঠিকই বুঝে নেয়, আর আপনার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে এতে। তো আমি যে কথাগুলো বললাম কেউ যদি সামান্য পরিমাণেও কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলিনি। আসলে আমি সবার উদ্দেশ্যেই বলেছি যারা এরকম ভুলগুলো করছেন। আসলে আমি যে একাই বলছি তা কিন্তু না, প্রায় আপুদের ভিডিও দেখি, আপুরাও কিন্তু এই একই কথা বলে। তো এতে কিন্তু অনেক সমস্যা হয়, ইউটিউব চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়। সাবস্ক্রাইব কেটে যায়, সাবস্ক্রাইবার বাড়ে না, তারপরে ওয়াচ টাইমও মানে বেড়েও কিন্তু ওয়াচ টাইম কমে যায়। তো সেই জন্যই কথাগুলো আসলে বলা। তো ভিডিও প্রসঙ্গে কিন্তু কোনো কথাই বলতে পারলাম না। আমি টমেটো, আলু আর মাছটা রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, প্রায় আমার রান্নাটা শেষ। আমি আবারও বলছি, আমার কথায় কিন্তু কেউ কষ্ট পাবেন না, আর কারো মনে যদি বিন্দু পরিমাণেও কষ্ট থেকে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার প্রিয় আপুরা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝবে, আমাকে ভুল বুঝবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।